আফটার গড, আল্লাহর পরে একটা মানুষ, সে যে দরবেরই হোক, ফুললি নিজেকে সারেন্ডার করে দেয় ডাক্তারের কাছে। ডাক্তার যা বলে একটা রুগীকে, রুগী সেই কাজটাই কিন্তু করে। এখানে আর কারো দ্বিতীয় কোনো কথা শুনে। আপনাদের ডেস্কটা এতই ইম্পর্টেন্ট, মানে এতই মানবিক, যে এই পৃথিবীটাতে আল্লাহর পরে মানুষকে টিকে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য একমাত্র ডাক্তারই কিন্তু ব্রেকেটেড অ্যাজ দ্য হেল্পার। আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের ফোন করি। কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। আজ আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলে দেশে তো মানুষ আছে সহযোগিতা করে। ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, ওইখানে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে করোনাকালীন সময়ে যেখানে পৃথিবীর উন্নত বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইটালি, ফ্রান্স, যত দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী ইভেন ইন্ডিয়া, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দ্য ক্যাজুয়ালিটিস রেট কত হাই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আপনাদের সহযোগিতায় আমাদের কতগুলি সুন্দর প্রাণ ডাক্তারদের মরে গিয়েছে। এই করোনাতে রোগীদের সেবার দিকে নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে মৃত্যুর হাতে, এবং চেষ্টা করে আপনারা জাতিকে বাঁচিয়েছে। এটা কিন্তু বিশাল গর্ব। এটা করোনাকালীন এই প্যান্ডেমিকের ইতিহাসে কিন্তু আমাদের ডাক্তারদের অবদানটা স্মরণ করে লিখিত থাকবে, আমার দৃঢ় বিশ্বাস। এই যে এখন মিজেলস যেভাবে আমাদের ডাক্তাররা এগিয়ে এসছেন, এটা আমি যদি লক্ষ কোটি টাকাও খরচ করি, আই শ্যাল নট বি এবল টু ডু দ্যাট। ওই জব কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা পারেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দ্যাট ইজ ইউর এথিক। আর এই মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল প্রিন্সিপালস 100%। ওই দিন একটা কনফারেন্সে একজন বিদেশি স্পিকার এই কথাটাই বলেছে। কারণ মেডিকেল এথিক্সটা সাংঘাতিক গভীরে। আপনাদের অবদান অনস্বীকার্য, আপনাদের সেই কাজগুলি করতে হবে। যদিও আপনাদের কষ্ট হয়, যেমন আজিজ ভাই সিঙ্গারা এবং আলু পরোটা, ধন্যবাদ আজিজ ভাইকে জন্য। তবে ওনার কিন্তু এই মানে দেহ নিয়ে কমই খাওয়া উচিত, সিঙ্গারার মধ্যে লিমিটেড থাকা উচিত। বেশি খালি উঠতে পারে, কারণ 2টা মুচোরা দিয়ে ওনার দাঁড়াইতে হয়। যে সিঙ্গারেও পরে থাকেন, বার্তার খেয়াল নেই। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার ডাক্তার, আপনারা জানেন, আমরা এরই মধ্যে আমরা ভাবিনি গত পরশু দিনের কাজটা আমরা পারবো, কিন্তু গতকাল সকালে আমরা ইনশাআল্লাহ পেরেছি। এখনো সার্থকতার দ্বার প্রান্তে যাই নাই, শেষ করতে পারিনি, বাট উই আর ফুললি প্রিপেয়ার্ড। সেটা হলো, আপনারা জানেন 2021-এর এককালীন ডোজের পরে আর মিজেলসের টিকার প্রোগ্রামটা হয়নি। আমরা 604 কোটি টাকা, যেটা অব্যয়িত টাকা ছিল করোনাকালীন সময়ের, ওই টাকাটা আমরা শিফট করে আমরা এডিবির মাধ্যমে ইউনিসেফ থেকে আমরা মিজেলসের টিকা সহ টিকা কালেক্ট করতে যাচ্ছি, হুইচ ইজ এগেনস্ট দ্য মানি অফ 604 crores। এটা পাইতে হয়তো আমাদের আরো 1-1.5 মাস, খুব এক্সপিডিয়েট করলেও 45 ডেজের মতো টাইম লাগবে। মিন হোয়াইল আমরা গতকাল গ্যাবির কাছ থেকে আমরা 21.9 মিলিয়ন ডোজেস অফ মিজেলস ভ্যাকসিন আমরা along with the syringe and other auxiliaries we are going to receive it today, and we are going to disperse and distribute throughout the country. আমরা করতে যাচ্ছি।